অচলাবস্থার প্রায় ৩ সপ্তাহ হতে চলল। টি-20 বিশ্বকাপ শুরুর সময় যত ঘনিয়ে আসছে তত বেশি উদ্বেগ ও উত্তাপ ছড়াচ্ছে মাঠের বাইরের স্নায়ুযুদ্ধ। একদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো দিচ্ছে একের পর এক ব্রেকিং নিউজ, অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনড় অবস্থানে। তারা সেই খবরগুলোকে বলছে ভিত্তিহীন। তথ্য ও পাল্টা তথ্যের এই লড়াইয়ে পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে বিভিন্ন সংবাদ মাধ্যম একে অপরের বিপরীত মেরুতে অবস্থান করছে। সব মিলিয়ে আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এখন পরিণত হয়েছে এক বিশাল গোলকধাঁধায়। সবশেষ পরিস্থিতি কি, এই নিয়ে জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। গত ৩ জানুয়ারি কলকাতা নাইট রাইডার্স বিসিসিআই এর নির্দেশে মোস্তাফিজুর রহমানকে তাদের স্কোয়াড থেকে ছেড়ে দেয়। তখন থেকেই বাংলাদেশ দলের বিশ্বকাপ ভাগ্য নিয়ে জটিলতার শুরু। ওই সিদ্ধান্ত বাংলাদেশকে কতটা ক্ষুব্ধ করেছে তা বোঝা যায় ঠিক তার পরদিনই। নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ না খেলার বিষয়ে সরকারের শীর্ষ পর্যায় থেকে আসে নানা বক্তব্য। এর প্রেক্ষিতে আইসিসির কাছে ভারতের বদলে শ্রীলঙ্কায় গিয়ে খেলার অনুরোধ করে বিসিবি। সেই থেকে গত কয়েকদিনে দফায় দফায় চিঠি চালাচালি হয়েছে ভার্চুয়াল বৈঠক ও সরাসরি সভা। কিন্তু বিসিবি ও আইসিসির মধ্যকার আলোচনাগুলো থেকে এখন পর্যন্ত কোনো সমাধানের সূত্র বেরিয়ে আসেনি। বরং বিশ্বের প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলোর পরস্পর বিরোধী খবর ও পাল্টাপাল্টি দাবির জট এই ধোঁয়াশাকে আরও ঘনীভূত করেছে, যেখানে প্রতিটি নতুন তথ্য সমাধানের বদলে বরং বাংলাদেশের খেলা নিয়ে অনিশ্চয়তাকেই বারবার উস্কে দিচ্ছে। ক্রিকেটের প্রভাবশালী পোর্টাল ইএসপিএন ক্রিকইনফো দাবি করেছে আইসিসি বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য ২১ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। আইসিসি জানিয়েছে তারা মূল সূচিতে কোনো পরিবর্তন আনবে না। বিসিবি চেয়েছিল বাংলাদেশ দলকে গ্রুপ সি থেকে সরিয়ে গ্রুপ বিতে নিতে এবং আয়ারল্যান্ডের সঙ্গে তাদের জায়গা অদল বদল করতে, কারণ আয়ারল্যান্ডের গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। আইসিসি সেই প্রস্তাবে রাজি হয়নি। বিসিবি ক্রিকইনফোর এসব দাবি অবশ্য প্রত্যাখ্যান করেছে। মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন পরিষ্কার জানিয়ে দিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আইসিসি ও বিসিবির বৈঠকে সুনির্দিষ্ট কোনো তারিখ নিয়ে আলোচনা হয়নি, বরং পরবর্তীতে আবার আলোচনায় বসার কথা রয়েছে। বাংলাদেশ না খেললে ২০ দলের বিশ্বকাপে যে ফাঁকা জায়গাটি হবে তা কে পূরণ করবে তা নিয়েও সংবাদ মাধ্যমগুলোর মধ্যে চলছে রশি টানাটানি। বার্তা সংস্থা এএফপি আইসিসির সূত্রের বরাতে জানিয়েছে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে নেওয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত এবং তাদেরকে মানসিকভাবেও প্রস্তুত থাকতে বলা হয়েছে। এর ঠিক উল্টো খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। তাদের অনুসন্ধান অনুসারে আইসিসি এখন পর্যন্ত স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক যোগাযোগই করেনি। এমনকি স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডও জানিয়েছে তারা বিসিবির প্রতি শ্রদ্ধাশীল এবং আইসিসি থেকে তারা এখনও কোনো সবুজ সংকেত পায়নি। বিবিসির মতে আইসিসি এখনও বাংলাদেশের সাথে সমঝোতার আশা ছাড়েনি। বিশ্বকাপে বাংলাদেশের সমর্থনে পাকিস্তানের সম্ভাব্য বিশ্বকাপ বয়কট নিয়েও তোলপাড় শুরু হয়েছে। পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম জিও নিউজ দাবি করেছে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান হয়তো বিশ্বকাপ বর্জন করতে পারে। এর আগে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজন করতে পিসিবির আগ্রহের কথাও উঠে আসে গণমাধ্যমে। তবে এই খবরকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের গালফ নিউজ। পিসিবির ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে তারা জানিয়েছে পাকিস্তান নীতিগতভাবে বাংলাদেশের পাশে থাকলেও বিশ্বকাপ বয়কটের মতো কোনো চরম পথে হাঁটবে না। যেহেতু পাকিস্তানের ম্যাচগুলো আগে থেকেই শ্রীলঙ্কায় নির্ধারিত, তাই তাদের টুর্নামেন্ট ছেড়ে দেওয়ারও কোনো যৌক্তিক কারণ নেই। তাহলে সবশেষ পরিস্থিতি কি? সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ভারতে খেলতে না যাওয়ার আগের অবস্থানেই অনড়। তিনি মঙ্গলবার বলেছেন, আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেবে এমন কোনো কথা আমরা অফিসিয়ালি জানি না। তবে যদি ভারতীয় বোর্ডের কাছে নতি স্বীকার করে আইসিসি আমাদের ওপর চাপ সৃষ্টি করে বা অযৌক্তিক কোনো শর্ত চাপিয়ে দেয়, আমরা তা কখনোই মানব না। তবে বিপিএল এর ম্যাচ শেষে বাংলাদেশের টি-20 অধিনায়ক লিটন দাস প্রকাশ করেছেন অসহায়ত্ব। ভারতে বিশ্বকাপ না খেলার বিসিবির অবস্থান নিয়ে তার ছোট্ট জবাব, নো কমেন্টস। তিনি বরং পাল্টা প্রশ্ন করেছেন গণমাধ্যমকে, আপনারা কি নিশ্চিত যে আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি? আসলে বিশ্বকাপে যেতে আরো অনেক দিন বাকি, আদৌ যাব কিনা তা নিয়ে আমরা নিশ্চিত নই। লিটন আরও জানিয়েছেন বিশ্বকাপে খেলা বা না খেলা নিয়ে ক্রিকেটারদের সঙ্গে কোনো আলাপই করেনি বিসিবি। এই রুদ্ধশ্বাস অপেক্ষার শেষ কবে ঘটবে তা নিয়ে এখনও কারো কাছে কোনো স্পষ্ট উত্তর নেই। বাংলাদেশের ঝুলে থাকা ভাগ্য এখন কোন গন্তব্যে গিয়ে থামবে সেটি যেন এক দুর্ভেদ্য রহস্য। তবে ২১শে জানুয়ারি অর্থাৎ বুধবারই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জোর আলাপ চলছে হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, যেখানে অবস্থিত বিসিবি কার্যালয়। কিন্তু যতক্ষণ তা না আসছে ততক্ষণ ক্রিকেট বিশ্বের চোখ আটকে থাকবে এই ধোঁয়াশাচ্ছন্ন মঞ্চেই।